বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থীগণ, আসসালামু আলাইকুম। আশা করি শত কর্মব্যস্ততার মাঝে সকলে অনেক বেশি ভালো আছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থীগণ, প্রতিদিনের ন্যায় আবারও গুরুত্বপূর্ণ একটি টপিক, স্পেশালি যারা নতুন আরব প্রবাসী ভাইরা আছেন, ইভেন যারা বিভিন্ন আরব দেশে অবস্থান করবেন, তাদের জন্য বরাবরের ন্যায় বেসিক ক্লাস 58 নিয়ে আবার আমি উপস্থিত হয়েছি। সো ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, আর আজকের ক্লাসটিতে আমি গুরুত্বপূর্ণ এমন কিছু শব্দ আলোচনা করব যে শব্দগুলো আপনাকে অবশ্যই জানতে হবে এবং এই শব্দগুলো দিয়ে আপনি প্রতিদিন আরবিতে অনর্গল কথা বলতে পারবেন। সো প্লিজ স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ। সর্বপ্রথম আমি এখানে যে শব্দটি লিখেছি, যেমন আসলি মানে হচ্ছে আসল, আর এটির নকল হচ্ছে মো আসলি। মো মানে না, আর আসলি মানে হচ্ছে আসল। কোনো কিছু আমি যদি একটু এক্সপ্লেন করি, যেমন আসল, আসলি, হাদা আসলি আগ্রাত, এটা কি আসল মাল, এরকম। নেক্সট হচ্ছে দেখুন কুলিয়ম, প্রতিদিন, আলিয়ম আজ, ইয়ম দিন, আমস গতকাল, বুকরা আগামীকাল, বাদ বুকরা আগামী পরশু, আউয়াল আমস গত পরশু। প্রিয় শিক্ষার্থীগণ, যখন মুখস্থ করবেন প্লিজ প্রপারলি আপনাকে মুখস্থ করতে হবে, যেন স্পিকিং করার সময় আপনি কোনো একটি শব্দ আপনার মন থেকে হারিয়ে না যায়। সো ইউ হ্যাভ টু মেমোরাইজ ভেরি প্রপারলি। এরপর আমি লিখেছি কি উজবু মানে হচ্ছে কি সপ্তাহ। নেক্সট শাওর মাস, সানা বছর, দাগিগা মিনিট, সানিয়া সেকেন্ড, ওয়াক্ত সময়, সুবা সকাল। সম্মানিত শিক্ষার্থীগণ, আমি যদি একটু এক্সপ্লেন করি, দেখুন উজবো, হাদা উজবো মাফি সুগল, এই সপ্তাহে কোনো কাজ নাই। হাদা উজবু ফি ইজাজা, ইজাজা মানে হচ্ছে ছুটি, সুগল মানে হচ্ছে কাজ। যেমন হাদা উজবু ফি সুগল, হাদা উজবু ফি ইজাজা, হাদা উজবু মাফি ইজাজা, মানে এই সপ্তাহে কোনো ছুটি নেই। তো জাস্ট আমি একটি শব্দ দিয়ে বাক্য গঠন করেছি, আপনাদেরকে প্রত্যেকটি শব্দ দিয়ে এরকম, যদি আপনি আরবিতে কথা বলতে চান তাহলে অবশ্যই বেশি বেশি শব্দ মেক করতে হবে। অ্যান্ড দেন আমি যেই শব্দগুলো লিখেছি সেটি হচ্ছে সর্বপ্রথম সা মানে হচ্ছে কি ঘন্টা। আচ্ছা, এখানে আমি একটু এক্সপ্লেন করতে চাচ্ছি, যেমন ওয়াক্ত মানে হচ্ছে কি সময়, আবার সা মানে ঘন্টা, যেমন সা কাম কয় ঘন্টা বা কত সময় এরকম বোঝায়। এরপর হচ্ছে লাইল মানে রাত। আচ্ছা, আমি সা শব্দ দিয়ে আরও কিছু বাক্য গঠন করতে চাচ্ছি, সেটি হচ্ছে মনে করেন আপনাকে আমি কোনো কাজের কথা বলেছি, তো সময় বলি নাই, তাহলে আপনি আমাকে কি বলবেন যে কয়টার সময় কাজটি শুরু হবে, তাই না? সা কাম ইয়াবদাউ সুগল, ইয়াবদাউ মানে শুরু হবে এরকম বোঝায়। বা সা কাম সাউই সুগল, যে কয়টার সময় কাজটি করব। বা সা কাম ইয়াবদাউ সুগল, যে কয়টার সময় কাজ শুরু হবে। তো এরকম খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ, আপনাকে কি করতে হবে, বেশি বেশি বাক্য তৈরি করতে হবে। আবার আমি যদি এরপর উত্তরে বলি সা আশারা, সা আশারা মানে 10টায়, সুগল ইয়াবদাউ, ইয়াবদাউ মানে শুরু হওয়া এরকম বোঝায়, মানে ইন ফিউচারে। তো সা আশারা ইয়াবদাউ সুগল মানে 10টার সময় কাজটি শুরু হবে। এরপর হচ্ছে লাইল মানে রাত, জোহর মানে হচ্ছে কি দুপুর, আসর বিকাল, মাসা সন্ধ্যা, ফুতুর নাস্তা, গাদা দুপুরের খাবার। সম্মানিত শিক্ষার্থীগণ, শব্দগুলো আপনার দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাল্লাহ। এরপর হচ্ছে শাহি মানে হচ্ছে কি সা, আবার শাহি মানে হচ্ছে কিছু, গাওয়া কফি, জেদিদ নতুন, কাদিম পুরাতন, বাইদ দূরে, গারিব নিকটে, অ্যালভেস পরিধান করা, রেহা গন্ধ। প্রিয় শিক্ষার্থীগণ, বাইত শব্দ দিয়ে আমি একটি বাক্য তৈরি করলে, যেমন মিনফাদলেক ইন্তারু শুয়াইয়া বাইত, মানে দয়া করে তুমি একটু দূরে যাও। মিনফাদলেক ইন্তারু, মিনফাদলেক মানে হচ্ছে দয়া করে, ইন্তারু মানে তুমি যাও, শুয়াইয়া বাইত তুমি একটু দূরে যাও। প্রিয় শিক্ষার্থীগণ, এতক্ষণ আমি যে শব্দগুলো আলোচনা করেছি খুবই গুরুত্বপূর্ণ শব্দ, আশা করি আপনারা খুব ভালোভাবে মুখস্থ করবেন। তো এখন আমি খুবই গুরুত্বপূর্ণ দৈনন্দিন জীবনে যে ইউজ হবে বা ব্যবহার করতে হবে আমাদেরকে, এরকম কিছু শর্ট সেন্টেন্স আপনাদের মাঝে আমি উপস্থাপন করব ইনশাল্লাহ। সর্বপ্রথম আমি যে সেন্টেন্সটি এখানে লিখেছি সেটা হচ্ছে প্রতি রাত, কুল্লু লাইল।
আচ্ছা, কুল্লু মানে হচ্ছে টোটাল, মোট, সব। আবার এই কুল্লু আমরা আবার বিভিন্নভাবে ব্যবহার করতে পারি। যেমন আমরা বলি, অবশ্যই দৈনন্দিন জীবন আমরা এরকম বলে থাকি, সেটি হচ্ছে প্রতি মাসে তুমি বেতন পাবা, প্রতিদিন তুমি এখানে আসবা। এই প্রতিদিন, প্রতি মাসে, এটা আমরা বলতে গেলে প্রতি মাস, মাসের আগে কুল্লু শব্দটি ব্যবহার করব, প্রতি সপ্তাহ, সপ্তাহের আগে কুল্লু শব্দটি ব্যবহার করব। তাহলে আমরা যদি বলি কুল্লু উজবু প্রতি সপ্তাহ, কুল্লু শাহর প্রতি মাসে, কুল্লু ইয়ম প্রতিদিন, ইনতা ইজিহিনি তুমি এখানে আসবা, এরকম। আচ্ছা, তো আমি লিখেছি কি প্রতি রাত কুল্লু লাইল, তাহলে আমাদেরকে জানতে হবে লাইল মানে কি রাত। এরপর আমি লিখেছি কি প্রতি মাসে কুল্লু শাহর, শাহর মানে মাস। আচ্ছা, তো এখন দেখুন আমি লিখেছি কুল্লু শাহর, জাস্ট আমি লিখেছি কি কুল্লু শাহর প্রতি মাসে। তো আপনাদেরকে আরও বেশি বেশি বাক্য তৈরি করতে হবে। এরপর যে সেন্টেন্সটি আমি লিখেছি সেটি হচ্ছে তুমি যাবা ইনতা রু, তুমি যাবা না ইনতা মাইরু। দেখুন, নেক্সট হচ্ছে কি আজ কি বার, এরকম কিন্তু হয়। আমি আপনাকে জিজ্ঞেস করেছি যে আজকে কী বার, তাই না? তো সেটা আমরা কীভাবে আরবিতে বলবো? আইয়ো আয়াম আল ইয়াম, আইয়ো আয়াম আল ইয়ম, যে আজ কী বার। এরপর আজ, এরপর আপনি উত্তরে বলেছেন যে আজ শুক্রবার, আলিয়ম ইয়ামুল জুমা, আজ শুক্রবার। এরপর প্রবেশ নিষেধ, মামনু উদ্দুখুল। তাহলে এখানে মামনু মানে হচ্ছে কি, আমরা এখানে পেয়েছি মামনু মানে হচ্ছে নিষেধ, কোনো কিছু নিষেধ অর্থে আমরা মামনু শব্দটি ব্যবহার করব। তো আমি এই মামনু শব্দটি দিয়ে আমরা কিন্তু ইচ্ছা করলে আরও অনেক বাক্য তৈরি করতে পারি। খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ এটি, যে হিনি গিরগির মামনু, এখানে বেশি কথা বলা নিষেধ। গিরগির মানে হচ্ছে আমাদের জানতে হবে বেশি কথা বলা। হ্যাঁ, হিনি আক্কেল মামনু মানে এখানে খাবার খাওয়া নিষেধ। হিনি নুম মামনু, এখানে নুম মানে ঘুম, এখানে ঘুমানো নিষেধ। হিনি কালাম, কালাম মানে কথা, হিনি কালাম মামনু, এখানে কথা বলা নিষেধ। হিনি মামনু তাৎক্ষীন, তাৎক্ষীন মানে হচ্ছে ধূমপান করা। হিনি মামনু তাৎক্ষীন, তাৎক্ষীন এর বাংলা হচ্ছে ধূমপান করা, এখানে ধূমপান করার নিষেধ। প্রিয় শিক্ষার্থীগণ, এইভাবে আপনাদেরকে নিজে নিজে আরও বাক্য তৈরি করতে হবে। আমি বারবার একই কথা বলতেছি, ইনশাল্লাহ আমি যদি এক্সপ্লেন করি একটি শব্দ দিয়ে বা একটি সেন্টেন্স দিয়ে আপনাদেরকে অ্যাভেলেবেল বাক্য বা শব্দ তৈরি করে আমি বোঝাতে পারবো। সো অনেকেরই ধৈর্য থাকেন না বিদে আসলে আমি ক্লাস সবসময় একটু শর্ট টাইমে ক্লাস শেষ করতে চাচ্ছি। আচ্ছা, তো আমি লিখেছি কি প্রবেশ নিষেধ, মামনু উদ্দুখুল, দুখুল মানে হচ্ছে প্রবেশ, ইনতা দুখুল তুমি প্রবেশ করো, তাই না? এই প্রবেশ এর ক্ষেত্রে আমরা ব্যবহার করব দুখুল। তাহলে মামনু উদ্দুখুল মানে প্রবেশ নিষেধ। এরপর আমি যে সেন্টেন্সটি লিখেছি, সেই জানে না হুয়া মু মালুম, সে জানে হুয়া মালুম, হুয়া মানে সেই, আমি জানি আনা মালুম, আমরা জানি নাহনু মালুম। তো সে জানে হুয়া মালুম, সে জানে না হুয়া মু মালুম। আশা করি বুঝতে পারছেন প্রিয় শিক্ষার্থীগণ। এরপর হচ্ছে ভিতরে কি আছে, শুনু ফি দাখেল, শুনু মানে হচ্ছে কি, ফি মানে আছে, দাখেল মানে ভিতর। প্রিয় শিক্ষার্থীগণ, এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, একটু ধাক্কা দিয়ে আপনাদেরকে বলতে হবে শুনু ফি দাখেল, ভিতরে কি আছে। এখন আমি এখানে লিখেছি ভিতরে কি আছে, শুনো ফি দাখেল, শুনো মানে কি, আবার এস মানে হচ্ছে কি, ফি মানে আছে, আবার মাফি মানে নাই, দাখেল মানে ভিতর। তাহলে হিনি মাফি দাখেল মানে ভিতরে কিছু নাই। তারপর দাখেল ফি সোয়া আগ্রাত মানে ভিতরে কিছু জিনিসপত্র আছে। আগ্রাত মানে হচ্ছে মালামাল বা কোনো ছামানা, কোনো জিনিসপত্র, এরকম বুঝে আগ্রাত। তো এইভাবে আপনাদেরকে একটু সেন্স রাউন্ড করে বাক্য তৈরি করতে হবে। এরপর হচ্ছে কাজটি কঠিন। আচ্ছা, তো কাজটি কঠিন, আমি বারবার একই কথা বলতেছি যে আপনারা আমরা শব্দ দিয়ে শুধু বাক্য তৈরি করব, শব্দের সাথে শব্দ মিলিয়ে আমরা মনের ভাব প্রকাশ করব ইনশাল্লাহ। তাহলে কাজটি কঠিন, হাদা সগল সাব, তো কাজ মানে কি সগল। আচ্ছা, তার টি, কাজটি, টি মানে কি এটি, এটি মানে কি হাদা, তাহলে হাদা সগল, সাব মানে হচ্ছে কঠিন, হাদা সগল সাব এই কাজটি কঠিন, হাদা সগল ওয়াজেদ সাব এই কাজটি খুবই কঠিন, আর সাহল মানে সহজ। আচ্ছা, তাহলে আমরা সহজ দিয়ে যদি একটি বাক্য তৈরি করি, হাদা সগল ওয়াজেদ সাহল মানে এই কাজটি খুব বেশি সহজ, ইকদার, হ্যাঁ,
এরকম ইকদার মানে কি সম্ভব। আচ্ছা, মানে খুব সহজ, এই জন্য কাজটি করা সম্ভব এরকম বলছি, তাই ইকদার শব্দটি আমি উচ্চারণ করেছি। অ্যাট লাস্ট যে সেন্টেন্সটি আমি এখানে লিখেছি সেটি হচ্ছে সব মাল নামাও। আচ্ছা, তাহলে আমি কি বলেছি, সব মানে কি কুল্লু, আর মালামাল বা সামান এগুলোকে আমরা আরবিতে কী বলবো, আগ্রাত। তাহলে নাজ্জেল কুল্লু আগ্রাত মানে সব মাল নামাও, অথবা আমরা এইভাবেও বলতে পারি কুল্লু আগ্রাত নাজ্জাল। নাজ্জেল মানে নামানোর ক্ষেত্রে, বা দেখুন এই নাজ্জেল দিয়ে আমরা কিন্তু আরও বাক্য তৈরি করতে পারি। নাজ্জেল সুরা সুরা, তাড়াতাড়ি নামাও। নাজ্জেল শোয়াইয়া, হ্যাঁ শোয়াইয়া মানে আস্তে আস্তে নামাও এরকম বোঝায়। তা আমি লিখেছি কি নাজ্জেল, কি নামাইতে বলছি আমি, কুল্লু আগ্রাত, নাজ্জেল সকল মালামাল নিচে নামাও। আবার সব মালামাল অবশ্যই নামাবা না, সেক্ষেত্রে কি বলবো আমরা, কুল্লু আগ্রাত মুনাজ্জেল। আশা করি বুঝতে পারছেন প্রিয় শিক্ষার্থীগণ। আজকের মতো এখানে আমি শেষ করতেছি। ইনশাল্লাহ আবারও খুবই গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সকলের প্রতি রিকোয়েস্ট, আমার এই ক্লাসের মাধ্যমে যদি ন্যূনতম উপকৃত হয়ে থাকেন, সো প্লিজ বেশি বেশি শেয়ার, লাইক, কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। অবশ্যই আমি সেভাবে ক্লাস তৈরি করব। আর আমি আবারও বলতেছি, আরবিতে কথা বলতে হলে বেশি বেশি শব্দ মুখস্থ করবেন, প্রয়োজনীয় শব্দ মুখস্থ করবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।